হাজিরা হজে গেছেন, এখন তার ওইটা দেখা যায় না। এখন তো সরকারিভাবে পানির সাপ্লাই হয়, আগে সরকারিভাবে পানির সাপ্লাই হতো না। ওইখানে একটা নহর আছে, আপনাদেরকে কেউ দেখাইছে কিনা জানি না। পাহাড়ের গায়ে গায়ে একটা নহর খোদাই করা আছে, হজের সময় পানি ছাড়তো। এই হারুনুর রশিদের স্ত্রী হাজিদের পানির জন্য নাহারে জোবায়দা বলে এটাকে, সে খোদাই করছিল, খনন করছিল। এই পানি হজের সময় ইরাক থেকে আসতো, ইরাক থেকে হয়ে আসতো পানি, ওইখান থেকে ফোরাত থেকে ছাড়তো, এইখানে হাজিরা পানি ব্যবহার করত। এখন তো টেকনোলজির যুগ, উন্নত যুগ, ডিজিটাল যুগ, এখন অন্য ব্যবস্থা হয়ে গেছে গা। হারুনুর রশিদ হুজুর সাল্লাল্লাহু ফ্যামিলির লোক ছিলেন। 3 মহাদেশের উপরে তার রাজত্ব ছিল, 4 মহাদেশের উপরে, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। তখন মহাদেশ এই 4টাই ছিল। উনি কোনোদিন বলতেন না, ওনার স্ত্রী একটা প্রপোজাল দিছিল যে তুমি ওনাকে বলো একটু দূরে সরতে, কেননা ওনার রাজপ্রাসাদের পাশেই এক মুহাদ্দিস মাদ্রাসা খুলে পড়ছিল। তো ছাত্রের সংখ্যা হইতে হইতে এত হয়েছে, যখন দুপুরে মুহাদ্দিস হাদিস পড়াইতেন, তো হাদিস পড়ানোর সময় আল্লাহর রসুলের নাম যখন আসতো, তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, তো আওয়াজের চোটে হারুনের রশিদের মহল হেলতে থাকতো। উনি দুপুরে ঘুমাইতে পারতেন না। তো ওনার স্ত্রী বলছে ওনাকে বলো না একটু দূরে সরতে। তো উনি বলছিল, জোবায়দা কার লগে টক্কর লাগতে বলতেছ ওনার সাথে? লাউ তাখাসামনা লাহালাকনা ইয়া জোবায়দা, যদি ওনার লগে টক্কর লাগাই তো ওনার কিচ্ছু হবে না, আমি একদিন ধ্বংস হয়ে যাব। তুমি কি আমাকে মারতে চাইতেছো? আমি কষ্ট সহ্য করে নিব, মুহাদ্দিসকে হাদিস পড়াইতে দাও, আমি ওনার সাথে টক্কর লাগাইতে চাই না। আমার রাজত্ব জমিনের উপরে, ওনার রাজত্বের পরিধি আরশের উপর পর্যন্ত। তাইলে হারুনুর রশিদ এই কথা কোনোদিন বলতো না। এই জন্য 4-3টা কথা বললাম যে আমরা কোনোদিন মসজিদ ছাড়ব না। মুমাজ্জিকুহু কুল্লাল মুমাজ্জিক, পরে আমি টুকরা টুকরা করে ছেড়ে দেব, অস্তিত্বহীন করে ছেড়ে দেব। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত যেটা ছিল, দিলে গাঁথার দরকার ছিল যে আমি কিন্তু এক কদমও আল্লাহর রহমত ছাড়া চলতে। সুস্থতা কার রহমত? ধন কার রহমত? হায়াত কার রহমত? শারীরিক পূর্ণতা কার রহমত? কত গণবেন? কোরআন তো বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, নিয়ামত এটাও রহমত। কত গুনবে? গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে। আমার রহমত গয়না শেষ করতে পারবে না। আসলে সত্যই সত্য, সত্য, আসলে সত্য। আল্লাহর রহমত দেখাইতে গেলে ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর হুকুমও এটা যে আমার রহমত নিয়ে আলোচনা করো, আমার নেয়ামত নিয়ে আলোচনা করো। আল্লাহর যে কত বড় রহমত, 24 ঘন্টা যে কতটুকু রহমত, আমি 2-4টা দেখাই। আপনি ডেলি, আমি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস, 80,000 বার ছাড়ি, 80,000 বার নেই। নেই পিউর, ছাড়ি দূষিত। যেটা পিউর নিলাম ওটাকে ভিতরে নিয়ে কি করলাম? দূষিত করলাম। ওটাকে আবার ছেড়া দিলাম, ছাড়তে দেরি, ওটাকে আল্লাহ কুদরত দিয়া পিউর করে আবার আমাকে দিতে দেরি করেন না। কেননা দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতরে হয়, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের ভিতরে আমরা একবার নেই একবার ছাড়ি। তাহলে নেওয়া ছাড়া দুটা কিন্তু একই সাথে হয়, এর ভিতরে কোনো ডিস্টেন্স নাই, দূরত্ব নাই যে আমি ছাড়লাম আবার 2 মিনিট পরে নিলাম,
না, ছাড়লাম আর নিলাম, ছাড়লাম আর এই ন্যানো সেকেন্ডের ভিতরে আল্লাহ তার রহমত আর কুদরত দিয়া পিওর করে আবার আমাদেরকে নিতে দেন। যদি তা না করতেন তাহলে আপনার ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যেটা ছাড়েন ওটা 100% বিষ, কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিষ। যদি ওইটাই আপনি সারাদিন নিতে থাকতেন আর ছাড়তে থাকতেন, একটাই যদি বারবার আপনার ভিতরে যেত, তাইলে দেখা যেত বেশি দিন না, আমার মনে হয় না 15 দিন বাঁচতাম কিনা। বাদ দিলাম 1 মাস তো কোনো মতেই বাঁচার সুযোগ ছিল না, কেননা পুরা ভিতরের সিস্টেম এই দূষিত অক্সিজেনের কারণে আপনার ফুসফুস হইতে পারত গইলা, কখনো মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো, কখনো নাক দিয়া ফুসফুস বাহির হয়ে চলে আসতো। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত আমাদের সাথে আছে বিদায় আমরা বিনা দ্বিধায় নিতেছি। আল্লাহ কুদরত দিয়া পিওর করতেছেন আর আমরা নিতেছি আর ছাড়তেছি। আচ্ছা বলেন, আরেকটা দেখাই, কারো কিডনি যদি কাজ না করে কতক্ষণ বেঁচে থাকে? কিডনি যদি ফেল করে কয়দিন? আরে বলেন না, আপনারাও তো কিছু জানেন টানেন না, জানেন না? কিডনি যদি দুটোটাই ফেল করলো তাহলে কতক্ষণ বেঁচে থাকবে? আচ্ছা আপনারটাই মেনে নিলাম, আসলে এটা না। কিডনি ফেল করলে 24 ঘন্টার ভিতরে মারা যেতে পারে, 2-4 ঘন্টার ভিতরে মারা যেতে পারে। আচ্ছা আপনারটাই মেনে নিলাম 3 দিন। কিডনি ফেল হয়ে গেলে আল্লাহ ডেলি 36 বার আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন। কতবার? 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যদি আল্লাহ ডায়ালিসিস বন্ধ করে দেন, কিডনি ফেল, কিডনি ফেল, কাজ করা ছেড়ে দিবে। আপনি বাঁচবেন কতক্ষণ? এটা কার রহমত? হায় হায়, আমি কত দেখাবো, কত দেখাবো। ডেলি 550 লিটার অক্সিজেন আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দেয়। আমরা নাক দিয়া টাইনা নেই ডেলি 550 লিটার। 550টা লিটারের বোতল জমা করে রাখা দেখেন কতটি জায়গা লাগে আর কিরকম স্তূপ হয়। আল্লাহ ডেলি 550 লিটার অক্সিজেন নিতে দিতেছে। যুবককে যৌবনের তরঙ্গের ভিতরে রাখতেছেন যেন বাটা না পড়ে, ঠিক না? পুরুষকে পুরুষত্বের ভিতরে রাখতেছেন, নারীকে নারীত্বের ভিতরে রাখতেছেন। এগুলা কি আল্লাহর রহমত না? রহমত না মানেন? হ্যাঁ, তাহলে তো দিলে গাথার দরকার ছিল, আল্লাহ তোমার রহমত ছাড়া আমি এক শ্বাসও নিতে পারব না। কিন্তু বলেন এই কথাটা কয়জনে বলি আর ভাবি? এখন না স্বীকারোক্তি দিলেন, কিন্তু এর আগে কবে আপনি ভাবছেন, চিন্তা করছেন বা বলছেন যে যতই যা করি না কেন আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু করতে পারবো না? এটা যদি আপনার এইখানে গাথা থাকতো বা আপনার সামনে বাসমান থাকতো বা আপনার আমার ব্রেনে সদা সর্বদা উদিত থাকতো, তাহলে মনে হয় না আমাদের চাল চলন বর্তমানে যেরকম বা আমাদের অবস্থা যেরকম, মনে হয় এরকম অবস্থা আমাদের কোনোদিনও হতো না। যুবকের অবস্থা এরকম হতো না, বৃদ্ধের অবস্থা এরকম হতো না, নারীর অবস্থা এরকম হতো না, পুরুষের অবস্থা এরকম হতো না। সবচেয়ে বড় কথা এটাই যদি ভাবতাম যে আল্লাহর রহমত ছাড়া আমি এক শ্বাসও নিতে পারবো না,
তাইলে আল্লাহ কিন্তু ডেলি 5 বেলা রহমত নেওয়ার জন্য ডাকে এবং রহমত দেওয়ার জন্য ডাকে। নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য আল্লাহ ডেলি কয়বার ডাকে? আজান কার ডাক? কিন্তু আপনাকে মসজিদ দেখলে তো মনে হয় না মুসল্লি হয়। সত্য তো? হ্যাঁ, কেননা মুসল্লি হলে তো মসজিদ আরো বড় হতো, ঠিক না? মসজিদের রং ডঙ্গ অন্যরকম হতো, ঠিক না? রং ডং বোঝেন না? হ্যাঁ, সাজানো গুছানো ওরকম হইতো, ঠিক না? তো মসজিদও দেখা যায় পুরা ডাকায় শব্দ বললে বুঝবেন কি বুঝবেন না জানি না, আবার রাগও হয়ে যাবেন কিনা। ডাকায় পুরান ডাকার একটা শব্দ আছে। হ্যাঁ, মসজিদ তো দেখলে মনে হয় মান্দার আমলের। মান্দার চিনেন? হ্যাঁ, মানে দাদারও দাদার আমলের, ঠিক না? আমি কিন্তু চান্দা করবো না, আমি বুঝানোর জন্য বলতেছি। আবার মনে করেন না যে হুজুর চান্দা করতে আইছে, মসজিদের লেগে চান্দা করবো না। না 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 না, কেননা আমাদের সভাপতি সেক্রেটারি চান্দার কথা বলেও নাই, আর আমি চান্দাও করবো না। কিন্তু মসজিদ দেখলে মনে হয় যে অনেক পুরান হবে, দাদারও দাদার আমলে, ঠিক না? আর বেশি বড় তো না, ছোট। ডেলি 5 বেলা রহমত দিতে এবং নিতে কে ডাকে? অথচ মসজিদে কয়জন আসে? বুঝা গেল এখানে গাথা নাই, বুঝা গেল এই আকাশে উদিত নাই, বুঝা গেল এটা আমার সামনে নাই, যে আল্লাহর রহমত ছাড়া আমি এক কদম চলতে পারবো না 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 না। সত্য এটাই। আল্লাহর রহমত যখন উঠা যায় না, আল্লাহ কত প্রমাণ দিবে, কত প্রমাণ দিবে, কত। দুনিয়াতে তো আল্লাহ প্রমাণ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। কিন্তু মানুষ তো কোনোদিন এটা নিয়ে ভাবে না। হ্যাঁ, ভাবে না, ভাবে না। আমরা বুড়ারও ভাবি না। আমরা কি ভাবি যে একদিন ছিলাম কি, এখন হইলাম কি? একদিন আমারও তো এক সময় যেই যৌবন ছিল, ওই যৌবনের ঠেলায় দেওয়াল রে বলতাম সর তুই, ঠিক না? রাত রাত নাই, দিন দিন নাই, ঠিক না? কিন্তু এখন বুড়া হয়ে উঠলে বইতে পারে না, বইলে কবি তো এটাই বলছে, বচপন নে তুঝে বরসোं खिलाया, বচপন নে তুঝে বরসোं खिलाया। এক সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, আবার কান্দে রাখলেও কেউ কিছু বলতো না, আবার উপরে ফিকা মেয়েরা চাপ দিলেও কেউ কিছু বলতো না, ঠিক না? মনে হয় বোঝেন না, ওই দিন আপনাকে যায় না, ঠিক না? কি? হ্যাঁ, ঠিক না? রাত্রে লুঙ্গি পরে ঘুমাইছে ঠিকই, সকালে ওই কই আর লুঙ্গি কই, ঠিক না? মায়ে জিজ্ঞাসা কিরে লুঙ্গি কই, রাত্রে জানি লুঙ্গি কই গেছে গা, ঠিক না? কেউ কিছু বলে না, ঠিক না? জওয়ানি নে আকে ফির মজনু বানায়া। যুবক হইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, এখন তো আর বাসি বুসি নাই, ছোটবেলা দেখতাম আর কি, ঠিক না? এখন তো আর পানি পুনি নাই, নাহলে মাদক দিয়ে আমি আজকে চিনি না, অনেক আগের থেকে মাদক দিয়ে চিনি। এক জমানা ছিল মাদক দিত পানির দিনে পানি হইতো। বাড়ির থেকে বাড়িতে ডিঙ্গি নৌকা দিয়া যাইতো, ঠিক না? হ্যাঁ, চাঁদনি রাত হইলে যুবকরা ডিঙ্গির মধ্যে বইয়া বাঁশি বাজাইতো, ঠিক না? সারা রাত পার, ঠিক না? মা বাবা পিটাও আনতে পারে না। কি জওয়ানি নে মজনু বানায়া, যৌবন আইসা মাতাল বানায়া দিছে। বুড়া পে আকে ফির পে ক্যা ক্যা সিখায়া। আর যখন বুড়া হইছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে। কিন্তু
ওই যে বললাম না, প্রভাবের কারণে, চার জিনিসের প্রভাবের কারণে এখনো মাথার ভিতর থেকে যায় নাই। কবি বলতেছেন, তুঝে দুনহায় কে রহো সবসে আলা, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। অনর্থক সৃষ্টি না, যদিও আমাদের মাথার ভিতরে নিশা যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার উপরে চড়া, যদিও মাথার ভিতরে নিশা, ঠিক না? শুনে তো, কিন্তু মানে তো না। কম তো শুনাইতেছি না। আজকে বহুত বৎসর ধরে প্রত্যেক বয়ানের না হইল এক বয়ান বাদ দিয়া দ্বিতীয় বয়ানে আমার পাবেন। আল্লাহ মানুষকে বুঝাইছে, তুই কামাইতে পারিস কিন্তু তোরে পুরা খাইতে দিব না। কামাবি কিন্তু খাইতে খাইতে দিমু না, পারবো না, না দিমুই না। দিলে না পারবি, দিলে দিমুই না খাইতে। কামা, যত কামাইতে পারিস কিন্তু খাইতে দিমু না। যত হাজার কোটি টাকা খরচ করে বানাস, বেশি দিন থাকতে দিমু না। বেশি দিন থাকতে, সত্য না মিথ্যা? সবাই তো এটা জানে, শুনে, কিন্তু ছাড়ে? হ্যাঁ ছাড়ে? কি কন? নাইলে ৯-৬ করবে কেন? ও যদি এটা বিশ্বাসই করতো তো কোনোদিন ৯-৬ করতো না। করতো? ৯-৬ বোঝেন? মনে হয় বোঝেন নাই। ব্যবসা ব্যবসা করেন না তো কোথা থেকে বুঝবেন? নেওয়ার সময় যখন নিজে নিবে তো ৯-৬ বানায় নিবে। ওইটা ৯ না, এটা তো ৬। লাভ হইল কত? ৩, ঠিক না? আবার যখন বেচবো তখন ৬-৯ বানায় বেচবো। ওইটা ৬ না বেটা, এটা ৯। এইখানেও লাভ কত? ২-৩ মিলা কত হইলো? ডাবল লাভ হইলো না? ওই ৯-৬ করবে কেন? আল্লাহ তো বলতেছে, কামাবি তোকে খাইতে দিব না। যত হাজার কোটি টাকা খরচ করে তুই বানা, তোকে বেশি দিন থাকতে। কতজনরে তো একদিনও থাকতে দেয় না। কতজনরে তো একদিনও থাকতে দেয় না, ঠিক না? আবার কতজনরে সবকিছু থাকা সত্ত্বেও মাসের পর মাস যুগ জঙ্গল পাক খেতে কাটায় দিছে, ঠিক না? মনে হয় কিছুই বোঝেন না। বাচ্চা ঠান্ডা তো প্রত্যেকে বলবেন। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না। আরেকটা হিসাব করেন আপনি। আচ্ছা, মানুষ বাড়িতে থাকে কতক্ষণ? কতক্ষণ থাকেন বলেন? কয় ঘন্টা? ৮ ঘন্টা, ঠিক না? না, ৮ ঘন্টা থাকলে মেল চালাইব কে? ৪ দোকানে বইব কে? তাস খেলবো কে? ক্যারাম বোর্ড খেলবো কে? প্রত্যেকে ৮ ঘন্টা থাকেন। ৬ ঘন্টা দেখেই তো বিরক্ত হয়ে গেছে। ৮ ঘন্টা থাকলে তো বাড়িতে বের করে দিত। মনে হয় বোঝেন নাই। ৬ ঘন্টা বাড়িতে থাকেন, তারপরে তো বাড়িওয়ালারা আমাদেরকে দেখে বিরক্ত, ঠিক না? বাড়িতে গেলে খালি ক্যাসেট আর ক্যাসেট, ক্যাসেট আর ক্যাসেট, ক্যাসেট আর ক্যাসেট, ঠিক না? খালি ক্যার 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 করতেই থাকে, ঠিক না? কেন জানেন? বেশি দেখতেছে। কি এতক্ষণ বাড়িতে থাকো স্কিল লেগা? বাড়িতে তোমাকে কি কাম? কেন ওরা জানে বাড়িতে আমরা বেশি থাকলে আমরা আবার ওদেরকে বিরক্ত করবো। এটা লইও, ওইটা লইও, এটা ঠিক করো, ওইটা ঠিক করো, এই করো, এই করো। সারাদিন খালি অর্ডার দিতেই থাকবো, ঠিক না? কতক্ষণ শুইব? মানলাম ৮ ঘন্টা থাকেন, 16 ঘন্টা কই থাকেন? হ্যাঁ,
বাহিরের বাথরুম আর আপনার বাড়ির বাথরুম একরকম না? 16 ঘন্টা কি পাইপ লাগায় থাকেন না ক্যাথে লাগায় থাকেন? হ্যাঁ, আল্লাহর কথাই সত্য। তুই যত হাজার কোটি টাকা খরচ করে বানা তোরে থাকতে দিব না। আছে বহুত মানুষ আছে বাথরুম আর বললাম না সপ্তাহে একদিন করে কিনা, অথচ বাথরুমই লাগাইছে কয়েক কোটি টাকা। হ্যাঁ, বিশ্বাস হয় না? আমার লোকে চলেন মাধব দিল যেমন, আমি চিনি মাধব দিতে 1 কোটি টাকা বাথরুমে লাগছে। যে ইনস্ট্রুমেন্ট লাগাইছে বাথরুমে, যে কমোড লাগাইছে, আধুনিক কমোড, পানির মধ্যে হাত লাগাইতে হবে না, সবকিছু অটো হবে, অটো। আল্লাহ বলে তুই বানাবি তোকে থাকতে দিব, তুই কামাবি তোকে খাইতে। যদি এটা বিশ্বাস করত, আর তৃতীয় তুই জমাবি তোকে ভোগ করতে দিব না।